যে যদি শেফালাপুর এই কষ্ট দেখে তার বাবা নাই, যৌতুকের জন্য বিয়ে দিতে পারছে না, সবকিছু জেনে যদি আপনারা কেউ দায়িত্ব নিতে চান। সুপ্রিয় দর্শক, ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন শেফালি আপুকে। আমরা শেফালি আপুর বাসাতে চলে এসেছি। তো শেফালি আপুর বাসাতে যে দেখি যে শেফালি আপু বাসাতে নাই, তার মা অসুস্থ। তার মা যেখানে কাজ করতো সে তার মায়ের বদলে ওখানে যে কাজ করতেছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আমি তোমার বাসায় গিয়েছিলাম, জি, যে দেখি যে তোমার মা অসুস্থ। তোমাকে বললাম না আপনার মেয়ে কই, আমাকে ফোন দিয়েছিল আমাদের অফিসে যাবে, একবার গিয়েছিল দায়িত্ব কেউ নিয়েছে নাকি বিস্তারিত জানার জন্য। জি, তো আপু, তো আপনি তো আমাদের অফিসে গিয়েছিলেন না? জি। কোনো ভাইকে আপনার দায়িত্ব নেয় নাই? না, সবাই আশা দিত কিন্তু কেউ তো দায়িত্ব নেয় না, কারণ আমরা তো গরিবের জন্য। ও এর জন্য না, কেউ আশা দেয় না না? আশা দিচ্ছে, কেউ দায়িত্ব নেয় না আপনার। হ্যাঁ। এই জন্য আপনি আবার চলে এসেছেন গ্রামে। জি, তো আমরা যদি একটা ভালো মনে মানুষ খুঁজে দিই, আপনি কি বিয়ে করবেন? জি। আপু কেমন মনে মানুষ চান? যে আমাকে ভালো রাখবে, সেমন একটা মনের মানুষ। ভালো মনে মানুষ চাচ্ছেন তাই না? জি, আপু আপনি দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর আছেন, তো আপনি কেন বিয়ে হয়নি? যৌতুকের জন্য। যৌতুকের জন্য তাই না? জি। তো আপনার বাবা আছে না মারা গেছে? বাবা মারা গেছে, মা আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা সমস্যা না, আল্লাহ যেন আপনার বাবাকে ব্যস্তবাসী করে। আপু আমরা যদি তোমাকে ঢাকাতে নিয়ে যাই, তো তুমি কি আমাদের সাথে যাবা? হ্যাঁ, যাবে। আচ্ছা, এই জন্য আমার তোমার বাসা থেকে আমাকে ফোন দিয়েছিল যে তোমাকে আমরা ঢাকাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। জি, প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন শেফালি আপুকে। শেফালা আপু থালি বাসন মাজতেছে, ওর মা অসুস্থ, এই জন্য এখানে এসেছে। হ্যাঁ, তো কোনো ভাই যদি শেফালি আপুকে বিয়ে করতে চান বা তার দায়িত্ব নিতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা শেফালি আপুর সাথে যোগাযোগ করিয়ে দেবো। আপু আপনি কেমন মনে মানুষ চান? ভালো একটা মনের মানুষ। ভালো মনের মানুষ চাচ্ছেন তাই না? তার বয়স যদি বেশি হয়, সে প্রবাসে থাকে, তার ঘরে বউ বাচ্চা আছে, এমন ভাই যদি আপনার দায়িত্ব নিতে চায়, আমার কোনো সমস্যা নেই। আপনার কোনো সমস্যা নাই। ধরেন একজন আপনার দায়িত্ব নিতে চাচ্ছে, ওর বউ আছে বাচ্চা আছে, সবকিছু জেনেও যদি আপনি সে আপনার দায়িত্ব নিতে চায়, তো আপনি কি বিয়ে করবেন? জি। আবার পরে সত্যি সত্যি চুলছেড়াছেড়ি করবেন না তো? না, মিলেমিশে থাকবো। মিলেমিশে থাকবেন। আচ্ছা আপু, ধরেন শুনছি হচ্ছে প্রবাসী ভাইদের বউ বলে পরকীয়া করে চলে যায়, জি, বা প্রবাসী ভাইদের বউ পরকীয়া করে চলে যায় একটা বাচ্চা রেখে। তো এমন ভাই যদি আপনার দায়িত্ব নিতে চায়, তো আপনি কি বিয়ে করবেন? জি। কোনো সমস্যা নাই, না, আপনি আবার কিন্তু পরকীয়া করবেন না তো? না, আপু আপনার কি পার্সোনাল কোনো ফোন আছে? না। পার্সোনাল কোনো ফোন নেই তাই না? আচ্ছা, আর তোমার বাবা কত বছর আগে মারা গেছে? আমার বাবা, আমি যখন এসএসসি পরীক্ষা দিলাম তখন আমার বাবা মারা গেছে। যখন এসএসসি পরীক্ষা দিয়েছো তখন তোমার বাবা মারা জি, গেছে, তাই তারপরে তোমার সংসারের অভাব অনটন শুরু জি, হয়েছে। আপু ধরেন হচ্ছে কোনো ভাই আপনার সাথে যে যোগাযোগ করতে চাচ্ছে, বা আপনার সাথে আপনাকে বিয়ে করবে, আপনার সাথে যোগাযোগ করবে কি করে? আপনার তো পার্সোনাল ফোন নেই। আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে। আমাদের মাধ্যমে যোগাযোগ করবে তাই না? কারণ আপনি তো আমাদের সাথে আজকে ঢাকাতে যাচ্ছেন। জি, সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন শেফালি আপুকে। শেফালি আপু 6 বছর বাঁচতেছে। যদি শেফালি আপুর এই কষ্ট দেখে তার বাবা নাই, যৌতুকের জন্য বিয়ে দিতে পারছে না, সবকিছু জেনে যদি আপনারা কেউ দায়িত্ব নিতে চান, তাহলে ডিসপ্লের উপর একটা নাম্বার দেখতে পাচ্ছেন, নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে। আমাদেরকে তার একটা ছবি স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন, আমরা আপুটির সাথে যোগাযোগ করিয়ে দিব। কোনো ভাই অযথা ফোন দিবেন না, তাহলে আমরা কিন্তু ব্লক করতে বাধ্য হব। আপু ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আর আসসালাম। কোনো ভাই যদি অবশ্যই তার সাথে যোগাযোগ করতে চান, তাকে দায়িত্ব নিতে চান, তা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা তার সাথে আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেবো। আচ্ছা, ঠিক ঠিক আছে আছে। আপু, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।